আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দিনী ভাই, ভোট হয়ে যাওয়ার পরে আমাদের সমাজের অবস্থাটা যেরকম হয়, আসুন সে সম্পর্কে আমরা শুনি আইনজীবী মোফাক্কিরুল ইসলাম সাহেবের মূল্যবান বক্তব্য। দেখুন, ভোট মিটে গেছে। কিভাবে ভোট হলো, কিভাবে নমিনেশন হলো, কিভাবে ভোটের দিন রেজাল্ট হলো, সবকিছু কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেও কে কাকে ভোট দিয়েছে, তুই কেন এই পার্টি করিসনি, তুই কেন এই জায়গায় করিসনি, তুই কেন পোল্ট্রি মুরগি খাসনি, কেন তুই পোল্ট্রি মুরগি খেয়েও ভোট দিসনি, এগুলো নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে একটা সন্ত্রাসের বাতাবরণ এবং রাজনৈতিক রাজনৈতিক গন্ডলে সাধারণ মানুষ কিন্তু জাঁতা কলের মতো পিসছে। মানুষ তার নিজের পছন্দ মতো রাজনৈতিক দলকে বা নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়েছে, যে প্রার্থীগুলো ভোটে দাঁড়াতে পেরেছিল। তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে নিয়ে এখনো কিছু ধরনের মানুষ যারা জিতে গেছে, আরে জিতে গেলে আরো সবিনয় এবং জিতে যাওয়ার পর মানুষকে আরো বিনয়ী হতে হয়। কিছু মানুষ জিতে যাওয়ার পর, হ্যাঁ শ্যামল তুই কেন ভোট দিসনি, হ্যাঁ বিমল তুই কেন ভোট দিসনি, মুজাফফর তো আমার মাংস খেয়ে যাওয়ার পরেও ভোট দেয়নি, এইরকম ছোট জিনিসগুলোকে নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত ছোট এবং কি বলে তুচ্ছ, এই তুচ্ছ ঘটনাগুলোকে নিয়ে কিন্তু গোটা রাজ্যের একটা সাধারণ পরিস্থিতিতে এটা এই বাতাবরণ চলছে। পুলিশ প্রশাসন, আইন, বিচার ব্যবস্থা, গণতন্ত্র সমস্ত কিছু আছে। তারপরেও নিজেই অনেকেই মনে করছে যে আমি ভারতবর্ষের সর্বসেবা, আমার উপর আর কেউ নেই, আমি যা ইচ্ছা তাই করব, আমাকে কেউ কিছু করতে পারবে না। গ্রামের কিছু মানুষ সাধারণ যে আইনের ক খ বোঝে না, আবার মস্তানের দিক থেকে অনেক, আরে রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছো তার মানে এই নয় যে তুমি ভারতবর্ষের সব থেকে শেষ, মানে তোমার কথাতেই চলবে বা আর কিছু করবে, এরকম একটা বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রামের সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রাম, নিজে হয়তো দোতলা বাড়ি করেছে কিছু পয়সাওয়ালা মানুষ, সেই মানুষ রাজনৈতিক দল থেকে ভোটে দাঁড়িয়েছিল, কিছু সাধারণ মানুষ হয়তো তার পছন্দের কোনো মানুষকে ভোট দিয়েছে বা রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে। এবার এটাকে কেন্দ্র করে তুই কে, তুই কেন, তুমি কেন, তুমি এই তুমি ওই করে নিজে গায়ের উপর চড়ে গিয়ে মামলা গন্ডগোল করছে, আর সেই গন্ডগোলকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, যেটা অত্যন্ত আক্ষেপ এবং দুঃখের। আমি মোফাক্কিরুল ইসলাম অত্যন্ত কড়া ভাষায়, আমি মোফাক্কিরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী, অত্যন্ত কড়া ভাষায় গোটা রাজ্যের যে সমস্ত জায়গাতে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তাদের সকলকেই বলছি, ভাই দেশে কিন্তু এখনো গণতন্ত্র বা আইনটা বেঁচে আছে। হ্যাঁ, আর এই আইনের আয়ত্তায় তোমার একটু, ঠিক আছে, ভোটে জিতে গেছো, কি করে জিতেছো সবাই জানে, কিভাবে জিতলে, কেন জিতলে সব জানে, জানার পরও মানুষ মেনে নিচ্ছে। মেনে নেওয়ার পরও তুমি যদি মনে করো যে এখনো তুমি মস্তানি করবে, এটা অন্যায় করবে। কারণ দেখো, তোমার ফ্যামিলি আছে, আইনের আয়ত্তায় যদি চলে আসে তোমার এই মাতব্বরি, তোমার এই মস্তানি তোমাকে এবং তোমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি ওই যে বলে না, বাঘে ধান খায় না, ধান খেয়ে নিলে কিন্তু বাঘকে কেউ জমি থেকে সরাতে পারে না। আর আরেকটা জিনিস বলছি, যে অনেক সময় তুমি মনে করে নিবে না যে কোনো একটা এলাকাতে আমি ভোটে জিতে গেছি মানে তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছো, রাষ্ট্রপতি হয়ে গেছো, মুখ্যমন্ত্রী হয়ে গেছো, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হয়ে গেছো, মানে তুমি যা বলবে তাই চলবে, তুমি মানে আমি জিতে গেছি মানে আমি ভারতের সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার ইশারাতে সমস্ত কিছু হবে, মানে তুমি উপর থেকে একটা পাওয়ার পেয়ে গেছে, এই পাওয়ারের বলে সাধারণ মানুষকে তুমি পায়ের নিচে কুচলে মারবে, যা ইচ্ছা তাই করবে, এটা তোমার ব্যাপার হয়ে গেছে। নিশ্চিতভাবে অত্যন্ত কড়া ভাষাতে আমার সমস্ত প্রিয় ভাইদেরকে বলছি, ভাই ভোট কিভাবে হয়েছে, আবার বলছি ভোট কিভাবে হয়েছে, নমিনেশন কিভাবে হয়েছে, ভোটের দিন কি করেছো, রেজাল্টের দিন কি করেছো, সবাই কিন্তু সব জানে। টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই সব জানে। তুমি কিভাবে রাত 12টার সময় বা 2টোর সময় কি করেছো, বা ভোরবেলা কি করেছো, সকাল 8টায় কি করেছো, সবাই সব জানে। তারপরেও মানুষ কিন্তু নির্বাচনের রেজাল্ট হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সাধারণ মানুষ, শুভচিন্তা বুদ্ধি সম্পূর্ণ মানুষ কিন্তু সব মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরেও তারপরেও যদি মাতব্বরি বা মস্তানি করার চেষ্টা করা হয়, তাহলে এটা তোমার এবং তোমার পরিবারের জন্য বা আগামী দিনগুলোর জন্য ক্ষতিকারক হতে পারে। তুমি ভেবে নিবে না যে অনেক কিছু ব্যাপার আছে বা এই ব্যাপার আছে, ওইরকম কোনো ব্যাপার নাই। মানে আহামরি তুমি কে তুমি এরকম ব্যাপার না, সবার সব আছে। ওই যে বলে না যে গাধা কিভাবে জল খায়, এইটা বন্ধ করতে, গাধা কিভাবে জল খায় রে বল, কিভাবে জল খায়, হ্যাঁ হাসছে, বলতে পারছে না, জুনিয়র তো হাসতে বলতে পারছে না, আমি বলছি গাধা কিভাবে জল খায়। তো ওইভাবে জল খাওয়ার দরকার নেই, টাইম কল বা টেপের জল আছে বা বিসলারি কিনে জল খেয়েছো, না কিভাবে খেয়েছো খেয়ে নিয়েছো। এবার আর কিন্তু গাধার মতন জল খেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ মুশকিল হয়ে যাবে, বলছি মুশকিল হয়ে যাবে, খুব কড়া হয়ে বলছি। মানে রাজ্যের গার্জেন নেই বা যারা উপর অত্যাচার করছে তাদের গার্জেন নেই, তাদের কেউ নেই, যেমন তাই গরিব মানুষ পায়ে কুচলে মেরে দেবো, পায়ে পিছলে আর কে কি করবে, তোর কে আছে, অনেকের অনেক কেউ আছে। হ্যাঁ, অনেকের অনেক কেউ আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়,
গোটা রাজ্যের সমস্ত মানুষকে মাথায় রাখতে হবে যে খুব সহজ জিনিস নয় সবকিছু, মানে আমি যা মনে করবো তাই, এটা কিন্তু নয়। এখনো দেশে গণতন্ত্রটা, আইনটা, বিচার ব্যবস্থাটা বেঁচে আছে। কোনো সাধারণ মানুষ কোনো কারণে যদি আইনের আশ্রয় নাই, সেই আইনের আশ্রয় থেকে নিজেকে বাঁচতে পারবেন তো, বাঁচাতে পারবেন তো। যদি বাঁচাতে পারেন তাহলেই কোনো রকম গন্ডগোলে জড়াবেন, না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই বিনম্রভাবে উভয় পক্ষ যারা গন্ডগোল করছে, এক পক্ষ তো গন্ডগোল মানে কেউ নির্যাতিত হচ্ছে আর কেউ গন্ডগোল করছে, দুই পক্ষকেই সুন্দর সুষ্ঠুভাবে একদম করজোড়ে যে হাত জোড় করে, আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী, হাত জোড় করে গোটা রাজ্যের সাধারণ মানুষ যে জায়গাগুলোতে গন্ডগোল এবং ঝগড়া গন্ডগোল করছে ভোট পরবর্তী, আমি তাদের সকলকে, দুই পক্ষকে, যারা মস্তানি মারছে আর যাদের উপর মারছে, দুই পক্ষকে বলছি যে ভাই, দেশে কিন্তু গণতন্ত্র এবং আইনটা আছে। নিঃসন্দেহে বেঁচে গেছো মানে তোমাকে আরো, মানে জিতে গেছো মানে তোমাকে আরো নরম হতে হবে, সমীহ হতে হবে। কে ভোট দিয়েছে, হ্যাঁ হ্যাঁ তোমার ভোটে আমি জিতেছি বলতে হবে, এগুলো শিখো, আমি শিখিয়ে দিচ্ছি ফ্রিতে বলছি যে জিতে গেছে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেউ তোমাকে বলে যে লুট করেছো, কি করেছে, হ্যাঁ হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে, ভোট হয়ে গেছে। এইবার কিন্তু সুষ্ঠু সাধারণভাবে জীবনযাপন করতে হবে। মানে ভোট হয়ে গেছে মানে এটা করবেন না দয়া করে। দুই পক্ষকে বলছি, তুমি মেনে নিবে আর তুমি মস্তানি মারবে না, দুটোই। কেউ মেনে নিবে আর কেউ মস্তানি মারবে না, কেউ মেনে নিবে আর কেউ মস্তানি মারবে না, দুটোই জরুরি। সুন্দর সুষ্ঠু একটা রাজ্য, সুন্দর সুষ্ঠু একটা দেশ, সুন্দর সুষ্ঠু একটা গ্রাম, সুন্দর সুষ্ঠু একটা জেলা তৈরির ক্ষেত্রে উভয় পক্ষের অবদান অত্যন্ত জরুরি। আমি অত্যন্ত বিনয়ের সাথে আবার করজোড়ে অনুরোধ করছি, গন্ডগোল ঝামেলায় জড়াবেন না। ভোট হয়ে গেছে রে ভাই, আবার তোকে উপর পড়া হয়ে মস্তানি মারতে হবে। এটা কে তুমি উপর পড়া হয়ে মস্তানি মারছো? কত বড় মস্তান ভাই তুমি? এখনো গ্রামের লোককে, ওই একটা মিডিয়াতে দেখলাম যে গ্রামের এক মহিলাকে গাছের কে তুমি রে, কে তুই ভাই? পঞ্চায়েত ভোটে জিতেছিস আর কত কি তোমার উপরে কত লেভেল আছে ভাবতে পারছো? পঞ্চায়েত সমিতিতে জিতেছে, জেলা পরিষদে জিতেছে, এ কি রে ভাই? দেখ এটা সাধারণ, হ্যাঁ তোমাকে ঈশ্বর বা সৃষ্টিকর্তা যে কোনো প্রকারে, যে কোনো কৌশলে যে সম্মান দিয়েছে এই সম্মানটা রাখতে শিখো। না হলে সম্মানহীন যদি কোনো মানুষ হয়ে যায় তাহলে সে আর মানুষ থাকে না, তখন অনেক কিছু হয়ে যায়। একটা মানুষের যদি সম্মান না থাকে তাহলে কি হবে? মানুষের মধ্যে থাকবে অন্য কিছু হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, দিল্লি থেকে ফিরে গেছি, কলকাতায় আছি দিল্লি থেকে। অভিজিৎ, আমান, নিজাম, শেখ। হ্যাঁ, কালকে পরশুদিন ইন্দোরে ছিলাম, কালকে দিল্লিতে ছিলাম, আজকে কলকাতায় আছি। হ্যাঁ, ঝড়ের মতন চলি রে ভাই। আর এই যে গন্ডগোল মারামারির চাপের ওখানে চলে যাবো যদি মানে প্রয়োজন পড়ে। হ্যাঁ একদম, কোনো মানুষ নির্যাতিত হবে আর এইসব তাহলে কি লাভ হলো? মানুষ নির্যাতিত হবে আর আমরা শুভ চিন্তা। পীর হুজুর ইমাম কোন ফকির কাউকে দিয়ে ইসলামের মানদণ্ড বিবেচনা করা যাবে না। ইসলামের মানদণ্ড বিবেচনা হবে কি দিয়ে? আল কোরআন দিয়ে, সহিহ হাদিস দিয়ে। আল কোরআন সহিহ হাদিসের পরে আর একটা ব্যাপার বলা হচ্ছে, বলছি ইজমা আর কিয়াস। বলছে মমতাজুল ইসলাম, হ্যাঁ কি হলো মমতাজুল ইসলাম? বলছে জন্মের ঠিক নাই, সোশ্যাল মিডিয়াতে বলছে। তা বলছি কেন জন্মের ঠিক নেই কেন? বলছে জন্মের ঠিক নেই এই কারণে শুধু সহিহ হাদিস আর কোরআন বলে, ওই ইজমা কিয়াস মানে না। আরে গাধার বেটা গাধা, তুমি ইজমা কিয়াস কাকে বলে বুঝো? ইজমা মানে ঐক্যমত, যুগের শ্রেষ্ঠ আলেমদের ঐক্যমত। ইসলামের অনেক ব্যাপারে তো ইজমা হয়েছে যেগুলো আমরা মানতে বাধ্য, যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সুন্নত না ফরজ? ফরজ। পৃথিবীর প্রত্যেকটা মানে আইম্মাগণ, প্রত্যেকটা আলেমগণ বলেছেন, প্রত্যেকটা আলেমদের ইজমা ঐক্যমত 5 ওয়াক্ত নামাজ ফরজ। রোজা এটা সুন্নত না ফরজ? ফরজ। প্রত্যেক আলেমদের ভিতরে এটা ইজমা হয়েছে যে এটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইজমার বিপরীত শব্দ হচ্ছে ইখতিলাফ। ভালো করে বুঝবেন, ইজমার বিপরীত শব্দ কি? ইখতিলাফ। এইবার আপনাকে বলে দিচ্ছি, ইখতিলাফটা, ইজমাটা হতে হবে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে। ভালো করে বুঝবেন, যে কোনো ব্যাপারে ইখতিলাফ করলে চলবে না। যদি কেউ যে কোনো ব্যাপারে ইখতিলাফ যদি করে তার ঈমানের বরবাদ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। আর কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য কি?
হারাম। আমি যখন বলেছি বিড়ি হারাম, বিড়ি খেলে 40 দিন নামাজ হবে না। আমি বলেছি খৈনি খেলে 40 দিন নামাজ হবে না। আমি বলেছি গুটকা খেলে 40 দিন নামাজ হবে না। আমি যখন বলেছি এইটা যে গুল মাজলে 40 দিন নামাজ হবে না, তখন আমাকে সোশ্যাল মিডিয়াতে হাততালি দিয়ে বলা হচ্ছে এই বিড়ির কথা কোথায় লেখা আছে তুই আগে বল। আমি তখন মনে মনে ভাবছি যে আল্লাহ সব গোবর কেন গরুর পেটে দিলে, একটু এদের মাথাতেও দিতে পারতে, মগজ না দিয়ে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করছেন, দেখুন ভালো করে, আপনি হা করে হাসিয়েন না। আল্লাহর নবীর শব্দ হচ্ছে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য কি হারাম। আচ্ছা আমি যদি এখন এটা বলি যে এখানে যতজন বসে আছে সব চোর, যদি এ কথাটা আমি এখন বলি, আচ্ছা বলুন তো এখানে সভাপতি, কেসিয়ার, মোতোয়াল্লি কেউ বাদ যাবে না? সবাই পড়ে গেল, সবাই পড়ে গেল না? সবাই পড়ে গেল। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করছেন কুল্লু, প্রত্যেক নেশাদার জিনিস কি হারাম। এখন এই জায়গাটা ইখতিলাফ করে দিয়েছে আলেম ওলামারা, কিছু কিছু আলেমরা যারা ওই পীর ফকিরের দল, এরা ইখতিলাফ করে বলছে যে না বিড়ির কথা নাই হাদিসে। ভালো করে বুঝবেন, আমি একটা কথা বলছি, গাঁজার কথাও তো হাদিসে নাই, তা গাঁজাটা কি করবে? ভালো করে বুঝবেন, ফেন্সিডিল এটাও তো হাদিসে নাই, ইয়াবা হাদিসে নাই, বিয়ারের ক্যান বিয়ারের কথা তো হাদিসে নাই। আচ্ছা এটা তুমি কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ চয়ন করেছেন, এই শব্দ দিয়ে কোনো মায়ের বেটার নেশাকে বৈধ প্রমাণ করতে পারবে না। কুল্লু শব্দ ব্যবহার যখন হয়েছে তখন বিড়ি, সিগারেট, গুটকা, মদ, যত রকমের নেশাদার দ্রব্য সব হারাম। ইখতিলাফ হয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা ওলি আউলিয়াদের আনুগত্য করো না। ওলির বহু বচন কি আউলিয়া। আল্লাহ কি বলছে? ওয়ালা তাত্তাবিউ, কখনোই আনুগত্য করবে না, তাদের কথা মানবে না। কে বলছেন এটা? আল্লাহ। আমরা ওলিদের ব্যাপারগুলো এমন করে বলি না, কিছু হুজুর আছে আর কি, যে মনে হচ্ছে অলি হওয়াটা খুব আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন? হ্যাঁ, আর যা ইচ্ছা বলুন না, কি কঠিন? হ্যাঁ বলছে আল্লাহর অলি হওয়া কঠিন। তার মানে আমাদের অলির ব্যাপারটা এমন করে বলেছে, বন্ধুরে আমার, অমুক দরবার শরীফ আল্লাহর অলি ছিল, 30 বছর জঙ্গলে বসে থাকতো, গোপজারি কিছু কাটতো না, মাথায় উকুনে ভর্তি হয়ে যেত, তার ডান পাটা গাছের উপরে এরকম করে বাঁধা থাকতো, মানে এইরকম অলির গল্প বলে। আমাদের দরবারে এমন একটা আল্লাহর অলি ছিল যে 30 বছর যাবত মাগরিবের অজুতে এশার নামাজ পড়তো। পাবলিক বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, সব গাঁজাখড়ি গল্প। ইমাম আবু হানিফার ব্যাপারে যত গল্প বলা হয়েছে তার 95টা গাঁজাখড়ি গল্প। বলছি ইমাম আবু হানিফা 1 মাস তারাবির নামাজ পড়াতে 63 বার কোরআন খতম করতেন। আচ্ছা তারপরে আবার বলা হচ্ছে ইমাম আবু হানিফা 1 রেকাতে 2 বার কোরআন খতম করতেন। ইমাম আবু হানিফা 40 বছর এক অজুতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সারাদিন অজু করতো না। আর একটা মজার কথা বলি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে একটা বই পড়ানো হয়, মোবাইলে আমার ডাউনলোড করা আছে, বলছে ঠিক এইভাবে, আমার দিকে দেখুন, এইভাবে, এই এক পা যদি তুলে আমি এরকম ভাবে দাঁড়াই, বলছে ইমাম আবু হানিফা এত বড় আল্লাহর ওলি ছিল, যখন জীবনের শেষবারে হজ করতে গেলেন তখন এক পা তুলে 3 বার করে কোরআন মাজিদ খতম করতেন, আর এক পা তুলে আবার 3 বার কোরআন মাজিদ খতম করতেন, তারপরে রুকুতে যেতেন। আচ্ছা বলুন তো এইসব কি মানুষের সামনে বলা যায় 2024 সালে? লোকে পাগল বলবে না? ও হিন্দু ভাইও যদি শোনে তবুও বলবে পাগল বলবে না? আচ্ছা বলছে ইমাম আবু হানিফা কত 99,000 বার না 90,000 বার, 90,000 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। একবার দুবার হলে তবুও নয় মানা যায়। আবার বলছে আপনাকে সব প্রমাণ, আমার গাড়িতে সব বই রাখা আছে। আপনি ভাবছেন মনে এমনি বলছে না, আমি এখন প্রচন্ড চাপে আছি, সারা পশ্চিম বাংলার চ্যালেঞ্জের সম্মুখীন, যখন তখন আমাকে অ্যাটাক করে দেওয়া হবে, ওই জন্য সমস্ত ডকুমেন্টস আমার গাড়িতে রাখা আছে।
আমার গাড়িতেই তো মনে হয় 10-20 হাজার টাকার বই ঢোকানো আছে। সমস্ত তত্ত্ব সহকারে আপনাকে বলছি ইমাম আবু হানিফা 55 বার হজ করতে গেছেন, 55 বার। আব্দুল কাদের জিলানীর সম্পর্কে বলা হয় যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 12 পড়া না 16 পড়ার কোরআনের হাফেজ হয়ে তবে এসেছিল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ? পৃথিবীর আরো বড় বড় মানুষ ছিল, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এনাদের ব্যাপারে এরকম কোন ইতিহাস পাওয়া যায় না। আর তোমার যত কেরামতি আর যত তোমার আশ্চর্য মলম তোমার আবু হানিফা আর তোমার এই হুজুর খেজুর পীর ফকির, এদের ছি 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 ছি। খুব সাবধানে থাকবেন। আপনাকে একটা কথা বলে দেই, আল্লাহর ওলি হওয়া খুব সহজ, খুব সহজ। ওলি মানে বন্ধু বা অভিভাবক, তাই না? আল্লাহর বন্ধু। আপনাকে কয়েকটা কথা বলে দিই। আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন। 2, আত্মীয়তার সঙ্গে সদ্ব্যবহার করবেন। 3, আপনি দান খয়রাত করবেন। 4, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, প্রয়োজনে টাকা থাকলে হজ করবেন। আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন কি পারবেন না? পারবেন। তার মানে আপনি আল্লাহর ওলি। ভালো করে বুঝবেন। তার মানে আল্লাহ তাআলা বলছেন ওলিদের কথাবার্তা শুনতে যেও না। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, পৃথিবীর সব থেকে বড় ওলি তার নাম কি হতে পারে? আন্দাজে বলুন। আর আল্লাহর বন্ধু সব থেকে বড় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় আল্লাহর ওলি নয়? আচ্ছা, তারপরের স্টেজে কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর, তারপর উসমান, তারপর আলী, তারপর আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু তালহা, এই সমস্ত সাহাবীরা রয়েছেন, তাই না? এইবার আপনাদেরকে একটা প্রশ্ন আমি করছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। 1, আবু বকর এনার নাম শুনলে আমরা কি বলি? বাংলা মানে কি? আল্লাহ তার উপর রাজি হোক, খুশি হোক। তাহলে আবু বকরের জন্য আমি দোয়া করলাম না আবু বকরের কাছে দোয়া চাইলাম? কোনটা করলাম? ওমর কি বলি নাম শুনলে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওমরের উপরে শান্তি বর্ষণ করো, রাজি হও, খুশি হও, তাই তো? তাহলে ওমরের জন্য দোয়া করলাম না ওমরের কাছে দোয়া চাইলাম? কোনটা করলাম? উসমান একই, আলী একই। এইবার আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে এই, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো। এইবার আপনাকে বলছি, আমি একজন সুদখোর, আমি একজন মাতাল, আমি একজন ব্যভিচারক, আমি একজন চোর, আমি একজন গুন্ডা, আমি একজন বেনামাজি, আমি একজন হারামখোর। আমি দোয়া করছি কার জন্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে নবীর জন্যে দোয়া করলাম না নবীর কাছে দোয়া চাইলাম? কোনটা? দোয়া করলাম। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনকে একটা এটা পাল্লা ধরে নেন। আবু বকর, ওমর, উসমান, আলীকে এখানে তুললাম। আর আমাদের দেশের যত পীর, বড় পীর, মেজো পীর, আব্দুল কাদের জিলানী, অমুক সাহেব, আলা হজরত, ওই আপনার মেজো পীর, ছোট পীর, মানে যত পীর আছে আর কি, সব পীর সাহেবদের এই পাল্লায় তুললাম। আচ্ছা বলুন তো, বুজুর্গির দিক দিয়ে, ইমানের দিক দিয়ে, ভদ্রতার দিক দিয়ে, ফজিলাতের দিক দিয়ে, আল্লাহর ওলির দিক দিয়ে সব থেকে বেশি হবে কার পাল্লা? আবু বকর, ওমর, উসমান, আলী, তাই না? এইবার আপনাদেরকে বলছি ওমর, উসমান, আলী, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, আপনার আবু তালহা, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যত রকমের সাহাবী আছে, তারপর আমাদের দেশের পীর, বিদেশের পীর, ন্যাংটো পীর, তেনা পীর, এটা ওটা যত আছে, সব পীরকে এক পাল্লায় তুললাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লায় তুললাম। বলুন কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী হবেই, হবে না? হবে। তাহলে আমরা কত বড় এখন অন্ধের ভিতরে পড়ে আছি, আপনি বুঝতে পারছেন এগুলো? আবু বকরের কাছে দোয়া
চাওয়া যায় না, তার জন্য দোয়া করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যায় না, তার জন্য দোয়া করা লাগে, লাগে না? লাগে। তাহলে এতক্ষণ যা বুঝলাম, আমাদের দেশীয় পীর হুজুর আল্লাহর ওলি যারা আছে, এদের থেকে আবু বকর, ওমর, উসমানের ঈমান বেশি না কম? তারা দামি লোক না কম দামি? দামি লোক। তাহলে তাদের কাছে চাওয়া আমাদের প্রয়োজন ছিল না, আমরা তাদের জন্য দোয়া করেছি। কোনটা? তাদের জন্য দোয়া করেছি। তাহলে তাদের জন্য যখন দোয়া করা লাগে, নবীর জন্য যখন দোয়া করা লাগে, তাহলে আমি এই হুজুর, জিলাপি, খেজুর এদের কাছে চাইতে যাব কেন? প্রয়োজনে আমিও হুজুরের জন্য দোয়া করব যে আল্লাহ, যে পীর সাহেব এখানে শুয়ে আছে তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ ওর ভক্তরা খুব শিরক বিদআত করছে, ওকে তুমি আগে ক্ষমা করো। সেই কিয়ামতের দিন পরিত্রাণ পাবে কিনা তার কোনো ঠিক নাই। কি বললাম বুঝলেন? দুই, আচ্ছা বলুন, আল্লাহর ওলি, পীর ফকির এরা আপনাকে বেশি ভালোবাসে না আপনার আব্বা মা আপনাকে বেশি ভালোবাসে? আব্বা মা না? এইবার কোরআনের আয়াত শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাই তোমার কোনো উপকার করবে না, মা সন্তানের কোনো উপকার করবে না, তোমার স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে কিয়ামতের দিন? পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক তার নাম কি? মা, তাই না? মা বেটার কোনো উপকার করতে পারবে কিয়ামতের দিন? পারবে না। তাহলে আল্লাহর ভাষা, মা যদি বেটার উপকার করতে না পারে, স্ত্রী যদি স্বামীর উপকার করতে যদি না পারে, ভাই যদি ভাইয়ের উপকার করতে যদি না পারে, বাপ যদি তার বেটার উপকার করতে না পারে, তোমার আল্লাহর ওলি, তোমার পীর কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারে? পারে না। তার মানে এই বিশ্বাস, এই আকীদা যাদের আছে, তারা এখনো পর্যন্ত অন্ধত্বর ভিতরে আছে, এছাড়া আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এর ভিতরে আর কাউকে সুতো গলাবার সুযোগ নেই। একটা সরিষা দানা পরিমাণ ইসলাম থেকে কিছু বার করার কারোর ক্ষমতা নেই। তার মানে এতে কিছু ঢোকানো যাবে না, বার করাও যাবে না। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম, এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে, ততক্ষণ তোমরা দ্বিধাদ্বন্দ্বে যাবে না, ততক্ষণ তোমরা অকল্যাণে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা সঠিক রাস্তাতে থাকবে। আর এই দুটো জিনিস ছেড়ে দিলেই তোমরা রাস্তা গুলিয়ে ফেলবে। আমরা যারা এখানে বসে আছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যারা এখানে বসে আছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা আমরা এখানে বসে আছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে সহিহ হাদিস এবং কোরআন ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন আল্লাহর ওলি, অন্য কোন ফতোয়ার বই, অন্য কোন হুজুরের মতাদর্শ গ্রহণ করতে চাই না। জান্নাত যাওয়ার জন্য দুটো জিনিস একদম আপনার জীবনে পারফেক্ট, এক হচ্ছে হাদিস আর এক হচ্ছে কোরআন। এই দুটোর বাইরে আমরা যাব না। আমি এবার আপনাদেরকে বলছি, আল্লাহর ওলিদের ঘটনা যদি বলতেই যদি হয়, ভালো করে বুঝবেন, তা কোরআন মাজিদে আল্লাহর ওলিদের ঘটনা নেই, হাদিসে নেই, তা আমি গাঁজাখোর ওলিদের গল্প কেন বলবো? আমি হাদিস কোরআনের আল্লাহর ওলিদের গল্প বলবো? এতে মানুষের শিক্ষা আছে, শিক্ষা আছে না নেই? অলৌকিক ঘটনা, অনেক সময় আমরা পীর ওলি আউলিয়াদের অলৌকিক কিছু ঘটনা শুনি না? শুনি কি শুনি না? শুনি। অলৌকিক ঘটনা যদি শুনতে চাই, সাহাবীদের ভিতরে নেই? আল্লাহ নবীর মাঝখানে ছিল না? আমরা সেইগুলো শুনবো। আপনাকে আমি দুটো একটা ঘটনা বলি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এক, আমার গলার কণ্ঠ তো অত ভালো না, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সবাই শুনেছেন না? মজার ঘটনা বলছি, বা শুনুন, হাসিও লাগবে, শিক্ষাও আছে। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন থাকতেন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে সুফফাতে। আসহাবে সুফফা আমি নিজে দেখে এসেছি, হাজী সাহেবরাও যারা গেছেন হয়তো দেখে আসতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে কি বলা হয়? রওজা বলে না?
নবীর রওজা পাক বলে, নবীর রওজা পাক বলা যাবে না। আর আল্লাহ নবীর কবরটার নাম রওজা নয়। রওজা কোন জায়গাটার নাম? যে মেহরাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, এই জায়গা থেকে আম্মাজান আয়েশার যে হুজরা, এই 22-24 ফুট মাঝখানে যে গ্যাপ, আর পিছনে 40 ফুট যে একটা গ্যাপ, এইটুকু জায়গার নাম হচ্ছে রাওজাতুম মির রিয়াজিল জান্নাত। নবীর কবরটার নাম রওজা নয়।